বাটাবাটি ছাড়া অমৃত স্বাদের হোটেলের স্টাইলে চাপা শুটকির ভুনা ভর্তা। ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এই তো এখানে আমি কিছু চাপা শুটকি নিয়ে নিয়েছি, আর এই তো গরম পানি করে নিয়েছি একটু কুসুম কুসুম করে। এরপর আমি চাপা শুটকিগুলো এই কুসুম কুসুম গরম পানিতে খুব ভালো করে পরিষ্কার করে নেব। অবশ্যই কিন্তু কুসুম কুসুম গরম পানি হতে হবে। আর এই চাপা শুটকির ভর্তা বা ভুনা যেটাই বলেন না কেন, বাটাবাটি ঝামেলা ছাড়াই খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় হয়। যেহেতু আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তা বানাবো, এখানে আমি আগে ব্লেন্ডার করে নেব। এখানে 8 থেকে 10টা শুকনো মরিচ দিয়েছি, এরপরে চাপা শুটকিগুলো দিয়ে দিলাম, এরপরে এখানে দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু এগুলো ব্লেন্ডার করে নেব। আর এই তো দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। তো এরপরে আমি কিন্তু চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সাথে কিন্তু হালকা করে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেলেও এই ভর্তা ভুনাটা বানিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। সাথে কিন্তু কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। আর এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো যেহেতু পেঁয়াজটা আমি ভেজে নেব, তার জন্য আমি এখানে কিন্তু সামান্য লবণ অ্যাড করে দেবো, যাতে যেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর বিশ্বাস করেন, এই চাপা শুটকির ভর্তা ভুনা যেটাই বলেন না কেন, বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে যাবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর সামান্য একটু কালার আসার জন্য দিয়ে দিলাম হালকা করে মরিচের গুঁড়া। দিয়ে কিন্তু আমি আবারও ভেজে নিলাম। এরপরে আমি পেস্ট করা শুটকি বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এগুলো এখন খুব ভালো করে নেড়ে নেব। অবশ্যই কিন্তু এই যে চাপা শুটকির যে রসটা উঠে আসছে, এটা ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে কালার চলে আসবে। আর এই তো দেখেন আমি খুব ভালো করে কিন্তু ভুনা করে নিয়েছি। তো এখন আমি এখানে ব্লেন্ডারের ডিশটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। অবশ্যই কিন্তু চুলাটা লো হিটে রাখতে হবে। আর এই তো দেখেন পানিটা শুকিয়ে যাওয়ার পরে উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু আরও একটু ভুনা করে নেব। আমি এখন সামান্য একটু লেবু রস অ্যাড করে দেব, তাহলে টক ঝাল দুইটাই থাকবে, আর খেতেও কিন্তু ভাতের সাথে অনেক মজা লাগবে। তো এই তো দেখেন আমার কিন্তু চাপা শুটকির ভর্তা বা ভুনাটা হয়ে গেছে। তো আমি কিন্তু এখন একটা আলাদা ডিশে তুলে নেব। আর কালারটাও দেখেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই ভর্তা বা ভুনার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, বাড়িতে একদমই মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।